হিট স্ট্রোক এই কথাটা না এখন আমাদের জীবনটা আসলে অতিষ্ঠ করে তুলছে। চলো না আমরা সবাই মিলে সূর্যি মামাকে একটা উকিল নোটিশ পাঠিয়ে দিই, মামা তোমার এত তেজ কেন, তোমার এত তাপ কেন। চারিদিকে লু হাওয়া বসছে, আমাদের জনজীবন হয়ে উঠছে অনেক দুর্বিষহ, আমাদের নাবিশ্বাস অবস্থা। ইতিমধ্যে হিট অ্যালার্ট জারি হয়েছে এবং কেড়ে নিয়েছে অনেক প্রাণ। আমরা চাই যে হিট স্ট্রোকে যেন একটা মানুষেরও আর কিছু না হোক, এই জন্য আমাদের আসলে সচেতন হতে হবে। আজকে আমরা কথা বলবো আসলে হিট স্ট্রোক ব্যাপারটা কী এবং কিভাবে হয়। আপনারা জানেন যে আমাদের শরীরে টেম্পারেচার রেগুলেশনের জন্য খুব সুন্দর একটা সিস্টেম আছে। আমরা যখন প্রখর রোদে বাইরে যাই তখন আমাদের ঘাম হয়, ঘামের মাধ্যমে কিন্তু আমাদের টেম্পারেচার বেরিয়ে যায়, সাথে কিছু পানীয় বেড়ে যায় এবং আমাদের শরীর ঠান্ডা হয়ে যায়। কিন্তু প্রখর রোদে যখন আমাদের শরীর সাস্টেন করে বা অনেকক্ষণ থাকে তখন কিন্তু আমাদের এই টেম্পারেচার রেগুলেটরি সিস্টেম কিন্তু ঠিকমতো কাজ করতে পারে না। ফলশ্রুতিতে হঠাৎ করে আমাদের শরীরে টেম্পারেচার বেড়ে যায় এবং দেখা দেয় বিভিন্ন ধরনের উপসর্গ। প্রথমে হচ্ছে হিট ক্রাম্প। আমাদের যেহেতু শরীর থেকে লবণ বেড়ে যায়, পানি বেড়ে যায়, আমাদের মাংসপেশিগুলো ব্যথা করতে থাকে, ক্রাম্প করতে থাকে, আমাদের শরীর টায়ার্ড লাগে। এরপরে হচ্ছে যে হিট এক্সজস্টন, মানে অনেকক্ষণ ধরে আবার আমাদের শরীর যদি ঘামতে ঘামতে এখন শরীর নিস্তেজ হয়ে পড়ে, টায়ার্ড লাগে, বমি বমি ভাব হয়, পেটে অস্বস্তি বোধ হয়, মাথা ঝিমঝিম করে। এটা যখন আবার সাস্টেন করে তখন কিন্তু ব্রেনে কিন্তু রক্ত চলাচল হ্যাম্পার হওয়ার জন্য মানুষ কিন্তু অজ্ঞান হয়ে যায়, তখন বলে হিট সিনকোপ। সেটা যদি আবার সাস্টেন করে এখন আমাদের শরীরে আর কোনো ঘাম হবে না, শরীর হয়ে যায় লালাব এবং শুষ্ক, প্রচণ্ড রকমের অস্বস্তিতে ভুগে হাত দিলে মনে হয় গায়ে পুড়ে যাচ্ছে, তখন আসলে হিট স্ট্রোক দেখা যায়। তখন আমাদের খিঁচুনি হতে পারে, হৃদস্পন্দন বেড়ে যায়, শ্বাসকষ্ট হয় এবং মানুষ কিন্তু অজ্ঞান হয়ে যায়। তাই এই অবস্থায় যাতে আমরা না পড়ি তার জন্য আজকে মূলত এই আলোচনা। হিট স্ট্রোকের সবচেয়ে বেশিতে ঝুঁকিতে আছে আমাদের শিশু কিশোররা এবং বয়স্ক ব্যক্তি, যাদের বয়স 65-র বেশি, যারা শ্রমজীবী খেটে খাওয়া মানুষ, একটানা প্রখর রোদে বাইরে কাজ করে, যেমন কৃষক, রিক্সা পুলার, ভ্যান চালক এবং ট্রাফিক ভাইয়েরা, প্রতিবন্ধী যারা আছে তারা, যাদের ওজনটা একটু বেশি এবং যারা দীর্ঘমেয়াদী অসুখে ভুগছে, যেমন হার্টের রোগে ভুগছে, উচ্চ রক্তচাপে ভুগছে, কিডনি রোগে ভুগছে এবং যারা অ্যান্টিডিপ্রেসেন্ট ওষুধ খাচ্ছে, এদের দিকে কিন্তু একটু বেশি নজর দিতে হবে। এক্ষেত্রে আসলে প্রতিরোধী উত্তম। আমরা যখন বাসা থেকে বেরোবো প্রয়োজন ছাড়া খেয়াল করব যেন বাসা থেকে না বেরোই, বিশেষ করে সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত, কারণ এই সময় সূর্যের আলো খুবই প্রখর থাকে। যদি বাসা থেকে বেরোইতেই হয় তাহলে আমাদের কয়টা জিনিস নিয়ম মেনে চলতে হবে। আমাদের যে পোশাকটা পরতে হবে একটু ঢিলা ঢালা পোশাক পরব, সুতির কাপড় চোপড় হলে ভালো হয়, এবং আমাদের ছাতা নিতে কিন্তু ভুলবো না। ছাতা যদি না থাকে তাহলে আমরা ক্যাপ পরতে পারি, হ্যাট পরতে পারি এবং সানস্ক্রিন মাখতে পারি। আর একটা বিশেষ জিনিস, আমাদের পর্যাপ্ত পরিমাণ জন্য আমরা পানি নিয়ে যেতে ভুলি না, এবং সাথে নিয়ে যেতে পারি আমরা একটু স্যালাইন। যদি সুযোগ থাকে আমরা একটু ডাবের পানি বা তাজা ফলের রসও কিন্তু নিয়ে যেতে পারি। এবং যখন বাইরে যাব তখন আমরা কোন পরিবেশে আসি সেটা খেয়াল রাখবো। আমরা যেন একটানা প্রখর রোদে কাজ না করি, কাজ যদি করতে হয় একটু ভাগ ভাগ করে যেন কাজ করি, এবং প্রেফারেবলি একটা ঠান্ডা শীতল জায়গায় যেন কাজের পরিবেশ থাকে সেটা যেন এনশিওর করি। আচ্ছা, আবার হিট স্ট্রোক কীভাবে আসছে বা আমাদের শরীরে হিট স্ট্রোকটা কীভাবে লক্ষণ দেখা যাচ্ছে সেটা নিয়ে একটু কথা বলি। আপনারা জানেন যে হিট স্ট্রোক আসলে হওয়ার আগে কিন্তু হিট ক্রাম্প হয়, হিট এক্সজস্টন হয়, হিট সিনকোপ হয় এবং আলটিমেটলি সবচেয়ে গুরুতর অবস্থা যেটা হিট স্ট্রোক হয়। প্রাথমিক অবস্থা আমাদের ঘাম হয়, ঘামের সাথে শরীরের সাথে যে পানি এবং লবণ বেড়ে যায়, তখন কিন্তু আমাদের শরীর চাবায়, কামড়ায়, অস্থির লাগে, আমাদের মাথা ঝিমঝিম করে, মুখ টুক শুকিয়ে যায়, আমাদের একটু খারাপ লাগে। এরপরও স্টেজে যদি কন্টিনিউয়াস ঘাম হতে থাকে তাহলে কিন্তু আমাদের হিট এক্সজস্টন হবে। দ্যাট মিনস সেটা হচ্ছে আমাদের টায়ার্ড লাগবে, আমাদের চোখে ঝাপসা দেখব, আমাদের বুক ধড়ফড় করবে, আমাদের শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হবে, পেটেও কিন্তু অস্বস্তি হতে পারে, এবং আলটিমেটলি এই অবস্থা যদি সাস্টেন করে ব্রেনে রক্ত চলাচল হ্যাম্পার হয়ে মানুষ অজ্ঞান হয়ে যায়, যেটাকে হিট সিনকোপ বলে। এর পরের স্টেজে যেটা একদমই ঘাম বন্ধ হয়ে যায়, চামড়া হয়ে যায় লালব এবং অনেক শুষ্ক, হঠাৎ করে টেম্পারেচার 105-106 ডিগ্রি ফারেনহাইট হয়ে যায়, আমাদের প্রচণ্ড রকমের খারাপ লাগে, খিঁচুনি হইতে পারে, তখন আসলে মূলত হিট স্ট্রোক হয়। এখন এই অবস্থায় যদি আসার আগে আমরা একটু অ্যালার্ট হয়ে যাই, তখন যেটা করতে হবে, শরীরটা একটু খারাপ লাগলে আমরা একটু ঠান্ডা জায়গায় যাব,
আমাদের পর্যাপ্ত পরিমাণে শরীর ঠান্ডা করার ব্যবস্থা করব। আমাদের শরীর যদি অনেক মোটা কাপড় টাপড় থাকে বা ভারী কিছু থাকে সেটাকে আমরা খুলে ফেলবো, জুতা মোজা আমরা খুলে ফেলবো। আমাদের শরীরটাকে ঠান্ডা করার জন্য ফ্যান ছেড়ে দেবো বা এসি রুম যদি থাকে এসি রুমে যাব। যদি গোসল করার ব্যবস্থা থাকে ঠান্ডা পানি দিয়ে গোসল করে নিব। সেটা যদি ব্যবস্থা না থাকে পানি আমরা টাওয়েল বা গামছা দিয়ে সুন্দর করে আমাদের শরীরটা মুছে নেব, বারবার করে নিতে। আমাদের চোখে মুখে ঠান্ডা পানির ঝাপটা দিব। যদি আইস প্যাক থাকে তাহলে আমাদের মানে গলা, বগল বা কুস্কিতে 2টা রানের মাঝখানে আর আইস প্যাক রাখবো। মোদ্দা কথা শরীর যে কোনোভাবে হোক দ্রুত ঠান্ডা করতে হবে এবং আমাদের ঠান্ডা পানি তৎক্ষণাৎ খেয়ে ফেলতে হবে। এটা অবস্থা যদি চলতে থাকে, আমরা যদি আধা ঘন্টার ভিতর ভালো ফিল করি ভেরি গুড। আর যদি আধা ঘন্টার ভিতর আমাদের শারীরিক অবস্থার যদি উন্নতি না হয় দ্রুত কিন্তু আমরা হসপিটালে যাব, কারণ এখানে কিন্তু মৃত্যুর ঝুঁকি আছে। পরিশেষে আমরা বলবো এই হিট স্ট্রোক চাইলে কিন্তু আমরা প্রতিরোধ করতে পারি। আমরা কিন্তু ইদানিংকালে দেখছি যে বৈশ্বিক যে ক্লাইমেট চেঞ্জের জন্য যে এর বিরূপ প্রতিক্রিয়া, কিছুদিন আগে আমরা দেখলাম যে আমাদের দুবাই এয়ারপোর্ট শিলাবৃষ্টির কবলে কিন্তু নাজেহাল অবস্থা। তেমনই কিন্তু তাপমাত্রার বিশ্ব রেকর্ড, সমস্ত রেকর্ডকে ভেঙে চুরমার করে প্রতিনিয়ত ঘটছে নতুন নতুন রেকর্ড। তাই আমাদের পরিবেশ বান্ধব আমাদের সমাজ ব্যবস্থা গড়ে তুলতে হবে। আমরা প্রচুর পরিমাণে গাছ লাগাবো, আমরা যত্রতত্র যেন গাছ না কাটি। আমাদের পরিবেশ কিভাবে ভালো রাখা যায় সেটার আসলে মূলত চিন্তা করব। তাহলে কিন্তু আমাদের যে এই অনাবৃষ্টির কবলে আছি, আমরা যে তাপপ্রবাহের ভিতর দিয়ে যাচ্ছি সেটা কিন্তু থেকে আমাদের মনে পরিত্রাণ পাবো। তাই আসুন আমরা সবাই মিলে সচেতন হই, পরিবেশ বান্ধব আমাদের পৃথিবী গড়ে তুলি, তাহলে কিন্তু ভালো থাকতে পারবো, সুস্থ থাকতে পারবো। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।